بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قتل الإنسان ما أكفر من أي شيء خلق من نطفة خلقه فقدر ثم السبيل يسر ثم أماته فأقبر ثم أماته فأقبر ثم إذا شاء أنشر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا তো মানুষ আইলো গেল কত মানুষ আসলো ভবে কেহ ভবে থাকলো না তুমি আমিও চলে যাব আর কোনো দিন আসবো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম
শুকর সুজুদ আদায় করছি আল্লাহর দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন্দিকুর দক্ষিণ পাড়া মরহুম আমিন উদ্দিন ব্যাপারী বাড়ির যুব সমাজের উদ্যোগে শুহাদায়ে কারবালা স্মরণে ও ঈদে মিলাদ সালাম উদযাপন উপলক্ষে এবং কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় 11তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে আবারও এই 11তম মাহফিলে, আমি মনে হয় 11-র মধ্যে মনে হয় 7-8 বার আমি আসি, সম্ভবত 7 থেকে 8 বার আমার এই 11-র মধ্যে আসা হয়েছে। তা আজকে আবার আজকে আমাদের আলমগীর সাহেব জিজ্ঞাসা, হুজুরে চিনেননি? আমি তো হুজুরে জিজ্ঞা। এখন আলমগীর সাহেব শিকানিকা থাকতো, শিকানিকা চিনেননি? অন্তত 4-5 বার আমার শিকানিকা নিয়ে আছে ওনার মসজিদে। তা আজকে জিজ্ঞাসা যে আন্দিকুটের পীর সাহেব যে চিনেননি? আমি কি হেরে জিজ্ঞান। কারণ মা রাবিয়া বসরি যখন কবরে গেলেন, আমাকে সাইফুল বলে একটু কবরের কথা বলতে, আসলে মানুষের ভয়ভীতি চলে গেছে। কথা বলেন। আমরা যে আসলে এই মাটির নিচে কেচুয়া, এবং ফরিদপুরকে কেচুয়া, খাস বাংলা কেচুয়া আর কি, কেচুয়া বসবাস করে। এই মাটির ভিতরে কিছু পোকামাকড় যা আমরা চিনি না, পোকামাকড় বসবাস করে। ওই জায়গাটা কিন্তু আমার আসল ঠিকানা। গতকালকে তবে একটা মজার ঘটনা গতকালকে ঘটেছে, বুড়িচং ফেসবুকে চলে আসছে। 10 মাস 15 দিন আগে, 10 মাস 15 দিন আগে আল্লাহর ওলিরা নবীরা যে জিন্দা আমরা বলি, সেটা দেখেন বাস্তব ঘটনা আমার কুমিল্লায়। ওইটা তো কুমিল্লা, আপনাকে কুমিল্লায় করছে। এই যে গতকালকের ঘটনা, 10 মাস 15 দিন আগে কি মাহবুব মুন্সি না কি মুন্সি, 95 বছর বয়স তার, তিনি ইন্তেকাল করছেন। 10 মাস 15 দিন আগে তাকে কবর দেওয়া হলো। আমরা ওলি আল্লাহর পিছনে তেমনি ঘুরি না, বাস্তব ঘটনা শুনে কোরআন হাদিস পড়ে ঘুরি, আলহামদুলিল্লাহ। তো উনি স্বপ্নে দেখাইতেছেন কি আমার কবরে একটু পানি উঠছে, কাদা হয়েছে, আমার যদি একটু উঠাইতা, আমি, তোমরা কেমন আছো জানি না, কিন্তু আমি এদিক দিয়া এই জগৎ আমি খুব ভালো আছি, তবে আমারও যদি একটু এখান থেকে অন্যদিকে সরাইতা তাইলে ভালো। গতকালকের ঘটনা, আমাকে যদি একটু সরাইতা তাইলে আমার এই পানির থেকে একটু বাঁচতে পারতাম, আমার এই কবরটার মধ্যে কাদা হয়ে গেছে। তো সন্তানরা যে এটা কেমন কথা, আসলে বাবা কি দেখাইলো, কি হইল না হইল, শেষ পর্যন্ত তারা কবররা খুঁজছে। খুদার পরে দেখতেছেন সেই 10 মাস 15 দিন আগে তাকে যেভাবে কবর দেওয়া হয়েছিল, এখনো তিনি সেইভাবেই আছেন, এবং কবরে ঠিকই হালকা হালকা পানি। মারহাবা বলবেন না? রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা তিনি বলতেছেন, এই তোমরা আমাকে প্রশ্ন করলে আমার রব কে? আমি যদি বলি আমার রব আল্লাহ, আল্লাহ যদি আমাকে বান্দি বইলা গ্রহণ না করে, তাইলে আমি আর রব্বি আল্লাহ বইলা লাভ হবে কি? এই জন্য আমি উত্তর দিতাম না। রাবিয়া বসরি কয়, তোমরা আল্লাহরে জিগা আমি কেডা? এইটা কেমন কথা কোন? এই কথা, আল্লাহরে জিগা আমি কেডা? আল্লাহ যদি কয় রাবি আমার বান্দি, তাইলে ওকে, তাহলে আর তোমাদের প্রশ্ন করা লাগে না। আমার আল্লাহকে ফেরেশতারে পাগল নিলে আর প্রশ্ন করার দরকার নাই, ও আমার বান্দি। শুকর আদায় করছি যিনি এই 11-র মধ্যে আমাকে 7-8 বার এনেছেন এই স্টেজে, যে আল্লাহ আমাকে এবারও আজকে আবার ঈদে মিলাদুন্নবীর শেষ দিনটা, সেই দিনে আপনাদের এই আন্দিকুটের আবার শিকানিকার হুজুর হয়েছে আজকে বহুদিন পর আমার লগে দেখা। বাড়ি বলে গাঙ্গের কোট, বাড়ি কই গাঙ্গের কোট, মানে গাঙ্গের ভাড়াই বাড়ি না, এমনি গ্রামের নাম গাঙ্গের কোট, গ্রামের নাম গাঙ্গের কোট, হ্যাঁ পাশের গ্রাম। উনিও আজকে আসছে, বহুদিন পরে সাক্ষাৎ হলো। তো শুকর আদায় করছি যিনি আবারও
আমার এই 11তম মাহফিলে আপনাদের দোয়া নেওয়ার জন্য আল্লাহ আসতে তৌফিক দিয়েছেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এক নম্বর কথা হলো বাবাজি, আমাকে সাইফুল বলল বাজান কবর নিয়ে কিছু কথা বলবেন, যেহেতু কবরের মানুষের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল। আবার পোস্টারের উপরে লেখা আছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিল। পৃথিবীতে যত মাহফিল হয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত যত মাহফিল হবে, কিয়ামত পর্যন্ত যত মাহফিল হবে, বলেন তাফসিরুল কোরআন মাহফিল, বলেন ফাতিহা আজদাহমের মাহফিল, বলেন মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, বলবেন শবে বরাতের মাহফিল, লাইলাতুল কদরের মাহফিল, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের মতো এত সুন্দর মাহফিল পৃথিবীতে আর হইতে পারে না। এটা কেন বললাম? সিরাজ কাছাকাছি থাকো, বাজান একটা ফোন দিতে পারে, সিরাজ কাছে থাকবা, কারণ আমি বললে আপনারা তখন বলবেন না এই ফোনটা ধরা দরকার। যে লোকটার ওই যে শুরু করে ফোনটা ধরলাম না, উনি আমার মাদ্রাসায় 80 টন রড দিছে। ওনার ফোনটা কি না ধরে পারি আমি? 80 টন মানে 80 লাখ, কথা কয় না, 80 টন রড উনি দিছে। আর এটা তো আছেই, এরপরে এমনি এই মিলাদুন নবীর গরু, মহরমের গরু, বিভিন্ন মাহফিল, বার্ষিক মাহফিল আসতেছে, এই গরু এগুলাও দেয় আলহামদুলিল্লাহ। তো এই জন্য ফোনটা ধরছি, কিছু মনে করবেন, আমি এই কাম করি না, কিন্তু ওনার ফোনটা এই যে আর একটা আইছিল এটারে কাটিয়ে দিয়েছে, নো তোমাদের ফোন ধরা হবে না। আব্বা যান বাবা যান খুব খেয়াল, কেন কেন ওই মাহফিলটা শ্রেষ্ঠ মাহফিল? বলবেন হুজুর তাফসিরুল কোরআন মাহফিল তো শ্রেষ্ঠ বলা উচিত। তার এখন তাফসিরুল কোরআন মাহফিলের কথা একটু কোরআন থেকেই শোনে। আমার আল্লাহ কোরআনুল কারীমের 28 পারায়, কয় পারায়? কোরআনুল কারীমের 28 পারায়। বাবা তোর চিহ্ন একটু আর লইতেছিস, তুই ঠিক মতো দেয়া লইস। কোরআনুল কারীমের 28 পারায়, মাশাআল্লাহ, যেটা পড়বো এটাই বাইরে আল্লাহ দিলে, বেশি খোঁজা লাগে নাই। কোরআনুল কারীমের 28 পারার 11 পৃষ্ঠায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ও না 28 পারার 7 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে তাফসিরুল কোরআন মাহফিল শ্রেষ্ঠ হবে নাকি যার উপরে কোরআন নাজিল হয়েছে তার মাহফিল শ্রেষ্ঠ হবে? এখন একটু কোরআন থেকে শুনি। আমার আল্লাহ আমার তাওই সাহেব বলে না, আন্দি কুটুর পীর সাহেব হুজুর কেবলা বলে না, আমার খতিব ভাইজান বলে না, আমি আশিকি বলি না, আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবাল। আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন, ওরে আমদিকুটের ইউনিয়নের মানুষ, ও মুরাদনগর, ও গো মুরাদনগরের মানুষ, কুমিল্লার উম্মতে মুহাম্মাদিরা, বাংলাদেশের উম্মতে মুহাম্মাদিরা, এখন তোমরা নিজেরাই বিচার করতে পারবা। আমি আল্লাহ তোমাদেরকে হাবিবের ব্যাপারে জানাচ্ছি। কি জানাইলেন? কয় লাউ আনজালনা হাযাল কোরআন, ভাই এই কোরআন আমি যদি নাজিল করতাম, কয় কই? ভাই লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, জাবাল মানে পাহাড়, এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপর নাজিল করতাম, তাইলে আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় ভয়ে কম্পমান হয়ে ফেটে যাইতো এবং গলে যাইতো। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জিন্দাবাদ। বাজানে স্লোগানটা দিয়া দাঁড়ায় গেছে।
কারণ হাবিবের ব্যাপারে, কারণ কোরআনের ব্যাপারে আল্লাহ বললেন আমি যদি কোরআনটা পাহাড়ে নাজিল করতাম পাহাড় সহ্য করতে পারতো না, ওই কোরআন আমার নবী সহ্য করেছে। যেই কোরআন আল্লাহ বলতেছে, এটা তো কোনো মানুষের কথা না, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন যে আমি যদি এই কোরআন পাহাড়ের উপর নাজিল করতাম পাহাড় কম্পমান হয়ে ফেটে যাইত, পাহাড় গলে যাইত, পাহাড় চুরমার হয়ে যাইত, সহ্য করতে পারতো না। আল্লাহ বললেন ওই আল্লাহর হাবিবের উপরে কোরআন আমার আল্লাহ নাজিল করলেন। আর এক জায়গায় আল্লাহ বলেছেন আমি যদি সাগরের উপরে কোরআন নাজিল করতাম সাগর ওই কোরআন নিতে অস্বীকৃতি জানাইতো। আমার আল্লাহ কয় ওরে দুনিয়ার মানুষ, হাবিবের চিনার জন্য আন্দিকুটের চেয়ারম্যানের কাছে যাইতে হবে না, হাবিবের চিনার জন্য ওলিউল্লাহ আশিকির কাছে যাওয়া লাগবে না, হাবিবের চিনার জন্য আন্দিকুটের পিসাবের কাছে যাওয়া লাগবে না, হাবিবের চিনার জন্য তোমাদের খতিব সাহেবের কথা শোনা লাগবে না। আমার কোরআনের মধ্যে একটু ঢুকে যাও, আমার হাবিবের তোমরা চিনে ফেলবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি নাজিল করতাম, সিরাজ কই তাড়াতাড়ি ধরো, আমি স্টেজ আছি তাড়াতাড়ি পেলাম। আব্বা জান বাবা জান, এখন তাইলে যারা বিচার আচার করেন তালইদাবাদ, যারা বিচার আচার করেন এই মানুষগুলি একটু বলুন কোরআন পাহাড়ে সহ্য করতে পারতো না, সাগরে সহ্য করতে পারতো না, সেই কোরআন আমার নূরের নবী গ্রহণ করলেন। তাইলে কোরআনের চেয়ে পাহাড়ের চেয়ে সাগরের চেয়ে সমস্ত কিছু থেকে আমার মায়ার নবীর শক্তি অনেক বেশি। আর একটু জবান খুলে বলুন মারহাবা। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন হবে, আমার নূরের নবীর আগমন হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন জিবরাইল বন্দর শুভ আগমন হবে। আমি তো ওয়াদা নিয়েছিলাম নবী এবং রাসূলদের কাছ থেকে, কারণ যখন এই যে নির্বাচন আসতেছে আপনার আমার ঘরে কিন্তু এমপিরা আসবে না, তবে এমপিরা তালইর বাড়ি দাওয়াত খাইব। কারণ আন্দিকুটের চেয়ারম্যান যদি আমার পক্ষে থাকে, হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি, চেয়ারম্যান যদি আমার পক্ষে থাকে ভোট মোটামুটি আমি অনেকগুলাই পাবো, কারণ চেয়ারম্যান যেখানে ভোট দিবে জনগণ সেখানে ভোট দিবে। আমার আল্লাহ কয় আমি 9 পাড়ার 12 পৃষ্ঠে আমার অনুষ্ঠানে আন্দিকুটের জনগণ সবাই দাওয়াত দিয়েছিলাম, বাংলাদেশের জনগণ পৃথিবীর জনগণ 8 কোটি 8.5 কোটি মানুষের রূহ সবাই দাওয়াত দিয়েছিলাম। কিয়ামত পর্যন্ত যারা আসবে পৃথিবীর জমিনে সবাই আমি আল্লাহ দাওয়াত করছিলাম আমার অনুষ্ঠানে, কিন্তু আমার নূরের নবীর অনুষ্ঠানে সবাই দাওয়াত করি নাই। আমার হাবিবুল্লাহর প্রথম মিলাদুন নবীর অনুষ্ঠানে আমি শুধু নবী রাসূলদেরকে আমি দাওয়াত করেছি, কারণ নবী রাসূলুল্লাহ যদি হাবিবের পক্ষে থাকে তাদের উম্মতেরা অটোমেটিক আমার নূরের নবীর পক্ষে চলে আসবে। আর একটু জবান খুলে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবী রাসূলদেরকে আমার আল্লাহ ডাক দিয়া হাবিবুল্লাহর প্রথম বিলাদাত শরীফে নবী রাসূলদেরকে দাওয়াত দিয়া আমার আল্লাহ বললেন তোমাদেরকে কিতাব দিব, জ্ঞান দিব। জ্ঞান দেওয়ার পরে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর তোমাদের কাছে আমার হাবিবুল্লাহর মিলাদুন নবী হবে, শুভ আগমন হবে। কেন? মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের নবুয়ত যে সঠিক, তোমাদের নবুয়ত যে সত্য, তোমাদের রাসালাত যে সত্য, তোমাদের কিতাব সত্য, এইটা আমার বন্ধু জমিনের মধ্যে যায় বলে দিবে। আর তোমাদের একটা দায়িত্ব দিয়ে দিলাম, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, বন্ধুরে পাইলে ঈমান আনা লাগবে, আমার বন্ধুরে সাহায্য করতে হবে। এখন তোমরা কেমনে সাহায্য করবা? আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকলের আমার আল্লাহ বললেন তোমাদের সাহায্য হবে, তোমরা শুধু বলবা আইতাছে। মারহাবা কয় না? দেখছ কি কইবা, কি কইবা? নবীজির আগমন বার্তা
প্রচালিলেন পালন কর্তা, নবীজির আগমন বার্তা প্রচারিলেন পালন কর্তা। আসিতেছেন নূরের নবী, আসিতেছেন, সবাই আসিতেছেন। মি কোরআন পাকে দেখতে পাই শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর। এই মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে জুলুস। মিলাদের দিন নবীর কাছে মা আসিয়া আসিয়াছে, মিলাদের দিন নবীর কাছে মা আসিয়া আসিয়াছে। আরো আসলেন মা মরিয়ম, আরো আসলেন মরিয়ম, কিতাবেতে যাহা পাই শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর। মিলাদুন নবীর দিনে জুলুস করে পাই, মিলাদুন নবীর দিনে হাবিবের মিলাদ কালে বাপ চুমায় হরিণের গালে। মারহাবা কয় না, খুশি নি আপনারা? সেই নবী কার নবী? আমার নবী। কথা কয় না? যেই নবী বলছেন কি আয় হায়। একদিন সাহাবারা বসে আছে সামনে, নবীজি বললেন এই শোনো, ইসমা, এই সাহাবীরা ইসমা, শোনো। লাব্বাইক ইয়া রাসূল, বলুন শুনতেছি আমরা। জানো আমার এই দেশ থেকে পূর্ব দিকের কিছু দেশের থেকে আমি জান্নাতি এবং মেশকো আম্বরের ঘেরান পাচ্ছি। আমার এই দেশ, রসুলের দেশ তো পশ্চিম আমাদের থেকে কয়, আমার এই পশ্চিম দেশের থেকে পূর্ব দিকে কিছু দেশ আছে, ওই দেশের আমি রসুলের প্রেমের, আল্লাহ এবং রসুলের প্রেমের ভালোবাসার ঘেরান পাচ্ছি। কেমনে? মুসলিম শরীফ وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن من أشد أمتي لي حب الناس يكونون بعدي। আমার পরে আমার কিছু উম্মত পৃথিবীতে আসবে। মনে হয় নবীজি বলছে আমার দেশের থেকে, পূর্ব দিক থেকে কিছু দেশের থেকে আমি ঘেরান পাচ্ছি। আমার মনে হয় সেই দুই একটা দেশের মধ্যে আমার একটা দেশ, আমার একটা দেশ, যেই দেশের নাম বাংলাদেশ, লাল সবুজের দেশ। মনে হয় নবীজি যে বলেছেন আমি পূর্ব দিক থেকে কিছু দেশের থেকে মহব্বতের ঘেরান পাচ্ছি, আমার প্রেমের ঘেরান পাচ্ছি, মনে হয় সেই দেশের একটা দেশ আমার বাংলাদেশ। আমি আমার এই চিকন শরীর লইয়া, পেট সারা শরীর লইয়া, পিঠ সারা শরীর লইয়া, চেহারা নাই, এই শরীর লইয়া ৫-৭টা দেশ আমি ঘুরছি, কিন্তু আমি দেখছি আমার দেশের মুসলমানের মতো এত আদবের মুসলমান পৃথিবী তার আমি দেখি নাই। এই ৬-৭টা দেশে আমি যা দেখেছি, আমার দেশের মানুষ বড় ভদ্র, তারা চিনুক না চিনুক মানুষদেরকে আদর করে, ভালোবাসা দেখায়, নিজে না খেয়ে আরেকজনকে খাওয়ানোর চেষ্টা করে। এই দেশের নাম বাংলাদেশ। এবং সবচেয়ে বড় কথা কি জানেন? আমার এই দেশটা নড়ে চড়ে কিন্তু পড়ে না। এই আস্তে সুবহানাল্লাহ কইলেই বলবেন। গত বছর না কয়েক মাস আগে তুরস্কে 13 পয়েন্ট কত ডিগ্রি ভূমিকম্পন হলো, দেশটা লন্ড ভন্ড হয়ে গেল। 2013 সালে 7 পয়েন্ট কত ডিগ্রি ভূমিকম্পন হলো তুরস্কে, লক্ষ লক্ষ মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গেল। আমার দেশেও কিন্তু 2013 সালে 7 পয়েন্ট কত, কি বলে এটাকে, ভূমিকম্পন হয়েছিল। নড়ছে চড়ছে কিন্তু দেশটা পড়ে নাই। কারণ কি? কারণ কি জানেন? বাবা কথা বলে না। কারণ হলো আমার এই দেশটায় হাজার হাজার নয়, লক্ষ লক্ষ স্পটে ইয়া নবী সালাম আলাইকা পড়া হয়। মারহাবা বলবেন না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা, নারে গাউসিয়া, পবিত্র ঈদ মিলাদুন নবী।
চিন হাফেজ ওলিউল্লাহ আশিকি আল কাদেরী পীর সাহেব। নারে তাকবীর। কথাটাকে খেয়াল করছেন? তুরস্কে এবার যেটা হয়েছে 2013 সালে আমার কথা সেইটা হয়েছিল, কিন্তু নটসে টর্সে পড়ে নাই। কেন? আমি মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে যাই, আপনারা যাবেন দেখবেন মদিনা শরীফ 450 কিলোমিটার মক্কা শরীফ থেকে। রাস্তার আশেপাশে 50টা মসজিদও হবে কিনা টোটাল আমার সন্দেহ আছে। কিন্তু আমি যে আমার বাসার থেকে আন্দিকুট পর্যন্ত আসলাম, আমি যদি মসজিদ গণতাম আমার দেশ পড়বো কেমনে, আল্লাহর মেহেরবানি। আমি যদি আমার এয়ারপোর্ট থেকে আন্দিকুট পর্যন্ত মসজিদ গণতাম, আমার মনে হয় কয়েকশো মসজিদ হয়ে যাইতো। আমার এই দেশকে মসজিদের দেশ বলা হয়, আমার এই দেশকে মসজিদের দেশ বলা হয়। দাদা মিস্টার টাকা আইছে। আমার এই দেশকে, আমার ঢাকার শহরকে মসজিদের শহর বলা হয়। মারহাবা কইবেন না? আরো জোরে কোন মারহাবা। যার কারণে দেশটা নড়ে, ভূমিকম্পর মাঝে মাঝে হয়, নড়ে চড়ে, কিন্তু পড়ে না। আশা করছি ইনশাল্লাহ পড়বে না। কারণ এই দেশে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী হয়। কিতাবে আসছে তাতেই সাহেব, কিতাবে আসছে যেই দেশে যেই জায়গায় মিলাদুন নবী পালন হবে, নবীজির বেলাদাত শরীফ পালন হবে, আগামী 1 বছর পর্যন্ত ওই জায়গাটা আগুনে পুড়বে না, ওই জায়গায় গজব আসবে না, ওই জায়গায় কলেরা আসবে না। সুবহানাল্লাহ কি বলবেন না বাবা? খুশি নি আপনারা? আজকে সেই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আন্দিকুটের জমিন। আমি আবারও আসবো বাজান, ইয়াটাও তো আন্দিকুট, যে হায়দ্রাবাদ আন্দিকুট না? আমি আবারও আসবো ফেব্রুয়ারির কয় তারিখে? ফেব্রুয়ারির 5 না? আমি 5, আমি জানি না। এই আমাকে সাদেকপুরি দাওয়াত দিছে আমারে তোমাকে পক্ষ থেকে। হ্যাঁ, তাই আল্লাহ এবার দর্শি আন্দিকুর যা করে খোদা, এই পাশে এই পাশ সবগুলো ধরে লেছি আলহামদুলিল্লাহ। এইটাই দরকার, কারণ আমি যখন আমি একা বক্তৃতা করি, এটা তোমরা কইতে পারবা জানেন, তখন আমার ছোট ব্যাগ একজনের তো কোনো নামগন্ধ ছিল না। এটা অস্বীকার কেউ করতে পারবা? কেউ অস্বীকার করতে, কারো নামগন্ধ ছিল। আমি একা ঘুরছি আর মাহফিল করছি। এখন আমার ভাইরা হয়েছে, আমিও আগের মতো আর কোনোদিন, আল্লাহ যতদিন হায়াত দেয়, যে আগের মতো এক টানা যে খালি নবীনগরী থাকুম, খালি মুরাদনগরী থাকুম, এটা আর কোনোদিন সম্ভব হবে না। তারপরও গতকালকে রাত্র সিরাজকে বলছে, যদি এই পুরান মানুষগুলা চায় দিবি, চেষ্টা করবি, যদি তারা ইজ্জত করে, মসজিদ মাদ্রাসা যদি উপকার হয়। এই যে আমার বাজান যখন তালুই হয় নাই, তখনও আমার মাদ্রাসায় কিছু হাদিয়া পাঠাইছে। 10,000 টাকা দিন ক্যাশ দিয়ে দিছে। এই স্টেজে মনে হয় সম্ভবত, না কোন স্টেজে জানি। এইটাই বাবাজিরা আমার, গয়রা হার আঁকতার না যে ওই গ্রামে আসেন, করই বাড়ি আইসি, এই যে হাট বলি বাড়ি, আরে পরে জানি বারেশ্বর, এরপরে জানি আর একটা কি জানি আছে না, কি জানি ডালপা, আর কত কিছু, সব তার মনে নাই। এবার কয়েকটা রাখছি। এবার আকুপুর আইছিলাম, ওই যে আকুপুর হুজুরের মাদ্রাসায় আইছিলাম, আলহামদুলিল্লাহ। আব্বা জান, বাবা জান, তাইলে আমার দেশটা নড়ে চড়ে কিন্তু পড়ে না। না পড়ার কারণ হলো আমার দেশে হাবিবুল্লাহর মিলাদুন নবী হয়, আমার দেশে নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতু সালাম হয়, আমার দেশে মসজিদের দেশকে, আমার দেশকে মসজিদের দেশ বলা হয়। যার কারণে এত লক্ষ লক্ষ মসজিদ থাকার কারণে নড়ে চড়ে কিন্তু আল্লাহর মেহেরবানি পড়ে না। এই দেশের মধ্যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল করছে আমার বাবারা। এই কি ব্যাপারী মরহুম আমিনউদ্দিন ব্যাপারীর বাড়িতে আজকে 11তম মাহফিল হলো। বাচ্চারা আবদার করলো, বাজান একটু কবরের আলোচনা করবেন। কবরের আলোচনা করতে বলবেন, নবীকে ছাড়া আলোচনা হবে না। হাসরের ময়দানের আলোচনা করতে বলবেন, আমার হাবিবকে ছাড়া আলোচনা হবে না। আপনি জাহান্নামের আলোচনা করতে বলবেন, নবীকে ছাড়া হবে না। আপনি জান্নাতের আলোচনা করতে বলবেন, আমার হাবিবকে ছাড়া হবে না। আব্বা জানগারে নামাজের আলোচনা, রোজার আলোচনা, যাকাতের আলোচনা, কোরআন তেলাওয়াতের আলোচনা,
যেটাই আপনারা করতে বলবেন আমার হাবিবকে ছাড়া হবে না। কারণ কোরআনে আপনি নামাজের আলোচনা পেয়েছেন 82 জায়গায়, একটা জায়গায় নামাজ কেমনে পড়বো বলা নাই। কেমনে নামাজ পড়তে হবে, কেমনে রুকু করতে হবে, কেমনে সেজদা দিতে হবে, কেমনে নামাজ আর আহকাম পালন করতে হবে। আমার আল্লাহ কোরআনে বলতে পারতেন যে কেমনে নামাজ পড়তে হবে, বলেন নাই। হাবিবের চিনানোর জন্য পাগলারা রে আমার বন্ধুরে চিনাইতে চাই, কারণ আমি শুধু ওয়াকিমুস সালাহ বলেছি, কেমনে নামাজ পড়তে হবে আমি কইতাম না। আমার বন্ধুকে দিয়া বলাবো। আমার বন্ধু যখন নামাজ কেমনে পড়তে হবে, রুকু কেমনে করতে হবে, সেজদা কেমনে দিতে হবে, এইটা যখন আমার বন্ধু তোমাদেরকে বলবে, তখন তোমরা বুঝবে যে আমার বন্ধুর কত শান আর মান। কারণ আমার বন্ধু আমার নামাজ বিশ্লেষণ করবে আমার নবী। রোজা রাখবা কেমনে রাখবা দেখাইবো আমার নূরের নবী। জাকাত দিবা, জাকাতরা কতটুকু মাল হইলে কতটুকু জাকাত দিতে হবে, এইটা আমি আল্লাহ বলবো না, বন্ধুর জন্য রেখে দিলাম। আমার বন্ধু বলবে কতটুকু মাল হইলে কতটুকু জাকাত দিতে হবে। জাকাত দিতে হইলে আমার নূরের নবীর কাছে যাওয়া লাগবে। ওই আল্লাহ হজের দাওয়াত দিলেন 10 পারার 6 পৃষ্ঠায় সূরাতুল তাওবায় প্রথম আয়াত দ্বিতীয় আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিলেন তোমরা হজ করবা। হজের দাওয়াত আমি আল্লাহ দিলাম, তবে কেমনে দিলাম শোনো। আমার আল্লাহ ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমাল হাজ্জিল আকবারি। সুবহানাল্লাহ বলা লাগবে। আমার আল্লাহ কয় নামাজ পড়বা নবীকে ছাড়া পারবা না, যাকাত দিবা নবীকে ছাড়া পারবা না, রোজা রাখবা। যেমন রোজার ব্যাপারে একটা হাদিসে মোবারকা মনে হলো বুখারী শরীফের হাদিস। এক সাহাবী রোজা ভাঙা লাইছে। কি ভাঙা লাইছে? জোরে কোন। রোজা ভাঙা লাইছে। দিনের বেলা স্ত্রীর কাছে গেছে রোজার দিনে স্ত্রীর কাছে দিনের বেলা গেলে রোজা থাকবো না, রোজা ভেঙে গেছে। দৌড় দিছে, এক দৌড় দিয়ে হাবিবের কদম মোবারকে যায় হাজির। নবী গো আমি রোজা ভাঙ্গেলছি। রোজা কথা পায় না, রোজা ভাঙ্গেলছি। কিশোরগঞ্জের ভাষা, ময়মনসিংহের ভাষা। আগামী পরশুদিন ময়মনসিংহ মাহফিল, এই জন্য শিক্ষা করে যাইতেছি, একটু হনে যায় যেতে কইতারি। রোজা ভাঙ্গেলছি বাংসস্কা, নো প্রবলেম, 60টা রাখলেই চলবো। কয় নবী আমার কি এই বডি আছে, 60 রোজারা হন্যা বডি? কয় বাংসস্কা, কয় ব্যাঙ্গেলছি। তা ব্যাঙ্গেলস যখন অসুবিধা নাই, 60টা রাখতার বিনা নো। কয় তাইলে 60 জন মিসকিনিরে সুন্দর করে 2 বেলা খাওয়াই দিবি। কে এইটা তো আরো সম্ভব না, এটা আমার কোনোভাবেই সম্ভব না। তা বাংসস্কাকে ব্যাঙ্গেলছি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু পরে তালুই সাহেবের মতো চেয়ারম্যানের মতো একজন সাহাবী ভিআইপি কিছু খেজুর নিয়ে আসছে। নবী এটা আপনার জন্য হাদিয়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রোজা ভাঙলে কই? লাভবাই কি আর রাসূলুল্লাহকে বেটা তোর শরমও নাই? শরম থাকবো কেমনে? কারণ আল্লাহ বলছে গুনাহ করলে আম্মের কাছে আইতে 5 পারায় ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু। আম্মের কথা কইছে আল্লাহ, গুনাহ করলে আম্মের কাছে আসতে কইছে। তো আমি এক দৌড় মারছি রাস্তায় যাতে আমার আজরাইলে লাগুর না পায়। সুবহানাল্লাহ। কোন কি বুঝাইছ? যে আমি চিন্তা করছি যেহেতু আল্লাহ কোরআনের 5 পারার 7 পৃষ্ঠা সূরা নিসা কইছে যদি নফসের উপর জুলুম করো, গুনাহ করো, তাইলে তোমরা একটা কাজ করবা, গুনাহ করবা আমার কাছে, কিন্তু যাইবা গুনাহ মাফ করাইতে নবীর কাছে। আপনি যদি আস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি যদি ক্ষমা চান আমাদের পক্ষে, আল্লাহ কইছে ক্ষমা করব। এই জন্য দৌড় দিয়া আয়া পড়ছি। তা আমারে যেহেতু আজরাইলে লাগুর পায় না রাস্তায়, আমারে যেহেতু আটকাইতে পারে নাই, আমি আপনার কদম মোবারক আয়া যেহেতু পড়ছি, তাইলে আমার মাফ হইব, এটা আমার বিশ্বাস। আস্তে কইলে হইব না, জোরে কইতে হইব। যেহেতু আমার আজরাইলে ধরতারে নাই, গুনাহ কইরা লাইছি, দিনের বেলা রোজা ভাঙ্গেলছি, কিন্তু আমি দৌড় দিয়ে আপনার কদম মোবারকে হাজির। আজরাইল আমারে পায় নাই রাস্তায়, তাইলে আমি মাপ পাইয়া যাবো। কাকা কেমনে বুঝলি? কয় আয়া পড়ছি যে আল্লাহ তো কইছে আপনার কাছে আইতে। আমার নবী কাতে আয়, যা বজ্জত এই খেজুর গুলা লইয়া জাগা,
নিয়ে কি করতাম, হায়দ্রাবাদ, হাটবলির বাড়ি, এই আকুবপুর, আন্দিকুট, এরপরে আরো কয় না 2-1 টাকা ডালফা আরো আছে না 2-4 কথা। হ্যাঁ, এই এলাকার গরিব মিসকিন যারা আছে এই খেজুর গুলা হ্যাঁ করে দিয়া দিও, ইয়ার পেস্ট তো আবারও লাগছে। রোজা রাখতার বিনা, খাওয়াইতার বিনা। এখন কইলাম এই খেজুর গুলি আন্দিকুট ইউনিয়নের গরিব মিসকিন গো দিয়া দিবি, রোজা আর রাহন লাগবো না। তুই কস তৃতীয়বারও পেস লাগছে, কি পেস লাগছে? এই 3, 4, 5, 10 গ্রামের মধ্যে আমার মতো ফকির কোনো বেড়ায় নাই। সুবহানাল্লাহ কয় না রে? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, পাগলা রাখ, এ পাগলা, তোমার মতো গরিব কেউ নাই। এ পাগলা, তুমি কেমন কথা বললে? বললাম 60টা রোজা রাখবা, তাও তুমি পারবা না। 60 জন মিসকিনের খাওয়াইবা, তাও তুমি পারবা না। এখন আবার বললাম রোজা ভাঙছ। এই খেজুরগুলি আমাকে চেয়ারম্যান দিয়েছে, এই খেজুরগুলি দিলাম। তুমি হাটবনি বাড়ি, ডালপা সহ, হায়দ্রাবাদ সহ, আন্দিকুটের গ্রাম সহ, কড়ই বাড়ি সহ, এখানে যত গরিব আছে তাদেরকে খেজুরগুলি দিয়া দিবা। আর রোজা, বুখারী শরীফের হাদিস, আর রোজা রাখা লাগবো না। সাহাবী কয়, আমার মতো ফকির আমি যদি এই খেজুরগুলি এই গ্রামে নিয়ে যাই, মানুষ আমার নিয়ে মস্কারি করবো। খেজুর লই আইছে রে, মানুষ আমার নিয়ে মস্কারি করবো, যে নিজে খাইতারে না, হ্যাঁ খেজুর বিলায়। নবীজি খেতাতে কি করতে চাচ্ছে, আমি কি করব? আমার আর কোনো কথা নাই। গুনাহ কইরা লাইছে, আল্লাহ কইছে গুনাহ কইরা আপনার কাছে আয়া পড়ছি। যেহেতু আমার রাস্তায় বিপদ হয় নাই, কাম আমার ওই বই এটা যেমন ওই বই মারহাবা পান। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা যা গ্রামে যা, তা কি করতাম? তুইও খাবি, তোর বউরও খাওয়াবি। রোজা, রোজা ওরা হন লাগবো না। আর একটু জোরে কয় না, মোহাব্বতে কন মারহাবা। জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মিলাদুন নবী সাল্লাল্লাহু করার জন্য আমি আল্লাহ একটা সিদ্ধান্ত নিলাম। আমি একটা সিদ্ধান্ত করেছি, কয় কি? কয় এই রবিউল আউয়াল থেকে শুরু করে আগামী মিলাদুন নবীর মাস পর্যন্ত, রবি মানে বসন্ত, আউয়াল মানে প্রথম। ইমানদারের জন্য প্রথম বসন্তকাল হলো এই রবিউল আউয়াল। বাংলাদেশের জনগণের জন্য বসন্তকাল হলো ফাল্গুন চৈত্র, সামনে আসতেছে। এই মাসটা আসতে বাংলাদেশের মুসলমানদের ছেলে মেয়েরা হারমোনিয়াম বাজায়া, ঢোল তবলা বাজায়া এই ফাল্গুনের স্বাগতম জানায়। আজিয়ে বসন্তে কত ফুল ফুটে, কত পাখি ডাকে। এইটা বাংলাদেশের জনগণের বসন্তকালকে স্বাগতম জানানোর গান। কিন্তু ইমানদারের বসন্তকাল কিন্তু রবিউল, ইমানদারের বসন্তকাল কিন্তু ফাল্গুন চৈত্র নয়। ইমানদারের বসন্তকালের গান কিন্তু আজি এ বসন্তে আসবে না। ইমানদারের বসন্তকাল হলো রবি মানে বসন্ত, আউয়াল অর্থ প্রথম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 পারার 11 পৃষ্ঠায় বললেন এই আরবি মাসের গণনা কিন্তু 1900, বর্তমানে 2023 সাল। আমার আল্লাহ না 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 2023 বছর আগে এই আরবি মাসের গণনা শুরু হয় নাই। 1400 কত তো হিজরি, এতদিন আগে এই মাসের গণনা শুরু হয় নাই। আমার আল্লাহ কয় ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান জমিন যেই দিন সৃষ্টি করেছে ওই দিন থেকেই এই মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানির গণনা শুরু হয়েছে। আমার আল্লাহকে গণনা শুরু হওয়ার কারণ হলো তোরা এক এক দেশে এক এক রকম বসন্তকাল পালন করবি। আমি আল্লাহ পৃথিবীর শুরু থেকে বসন্তকাল শুরু করলাম। সেই শুরু হলো এই রবিউল আউয়ালের ব্যাপারে আমি আল্লাহর সিদ্ধান্ত। এই রবিউল আউয়ালকে আমি, রবিউল আউয়ালে হাবিবুল্লাহর আমি পৃথিবীর মধ্যে শুভাগমন করাবো। আমার বন্ধুরে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করাবো। এই জন্য এই রবিউল আউয়াল মানে প্রথম
প্রথম বসন্তকালের মাসে বন্ধুরা আমি পৃথিবীর মধ্যে শুভাগমন করাবো। এই জন্য এই মাসটা আসলে প্রথম বসন্তকাল পালন করার জন্য অনেক আগের গজল ইমানদারেরা গজল গাইব। ইমানদারেরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গজল তারা মুখে মুখে গাইতে থাকবো। ঈদ ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে পালন করি খুশির কারণে, ঈদে বা মাইকটা আর একটু সুন্দর করা যায় না আব্বা? অনেকগুলি মেশিনে তো একটু সুন্দর করে দেস না বেলা, ভালো চললে তোকেই তো শোনাম। আওয়াজ বেশি মাতবরি না, সুন্দর করে হলে মাতবরি, কথা কয় না। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদ মিলাদ হায় হায় নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে, বলো নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে, ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদ মিলাদ। ইমানদারের গান হবে এটা। গানের কথা মনে হয় তো জান্নাতের গানের কথা মনে হয়েছে। মারহাবা হায় হায়, এটা কি তাহলে আগের মাহফিলে কইছি কিনা মনে নাই, কইলে তো কইছি, না কইলে আজকে আবার কইয়া যাই। হায় হায়, এই উম্মতের কত দাম হবে হাসরের মাঠে। সব নবীর উম্মত জাহান্নামে যাওয়ার সময় হাতের কড়া পড়ানো থাকবে, লোহার কড়া একবার আটকায় দিবে, এইরকম ভাবে যাবে। এই নবীর উম্মতদের হাত কড়া পড়ানো থাকবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করুন, সব নবীর উম্মতের জাহান্নামী যারা হবে হাত কড়া পড়ানো থাকবে, পায়ের বেড়ি পড়ানো থাকবে, কিন্তু এই নবীর উম্মত তাদের হাতের কড়াও পড়া থাকবে না, পায়ের বেড়িও পড়া থাকবে না। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালিক, যিনি জাহান্নামের প্রধান জেনারেল, তিনি বলবেন 18 জনকে প্রশ্ন করবে, এই এরা কারা রে? হাত কড়া পড়া, হাত কড়া কই? 18 জন ভয়ে কাঁপতে কাঁপতে বলবে, পড়াই ছুটিয়া যায়। কয়বার পড়াইছ? কয় বহুতবার পড়াইছি। পড়াই ছোটে, পড়াই ছুটিয়া জায়গা। তারপর কি কারণ? কি কারণ জানি না। তাই গায়েব থেকে একটা আওয়াজ হয়েছে যে এদেরকে পড়াইতে পারবি কিন্তু আটকাইতে পারবি না, ছুটে দিমু। কারণ কি? কারণ পরে জানা মনে। পায়ের বেড়ি, কয় পায়েরটাও লাগে না, লাগাই ছুটিয়া যায়। তো এরা কেন একটু বলো? জানি না, জানিয়া লই। জিবরাইল জিজ্ঞেসে কারণ কি? কারণ হলো এই উম্মত নামাজের আজান হলে সুন্নি ইমামের পিছনে জামাতে নামাজ পড়ার জন্য দৌড় মারে, চোর চলে যায়। তা চলে যাওয়ার আগে তারা উজু করে। তো যেই হাত দিয়া উজু করছে, আমার আল্লাহ সিদ্ধান্ত নিচ্ছে এই হাতের মধ্যে হাত করা পড়ানো যাবে না। তা পায়েরটা পড়ে না কেন? পায়ের বেড়ি পড়াবি না? পড়াইছি বহুতবার, কয়বার? 100-100বার পড়াইছি, কিন্তু ছুটতে যায়। চাবি তালাও লাগাই, ছুটতে যায়। চাবি কি? চাবিও দেখি না, কিন্তু ছুটতে যায়। কারণ কি? ওই যে আটটা বলে নামাজে গেছে মসজিদে, এই জন্য যেই পাও দিয়ে আটটা মসজিদে গেছে, এই পায়েও নাকি পায়ের বেড়ি পড়ানো যাইব না। সব নবীর উম্মত দেখা যায় যারা জাহান্নামী হয়েছে, পড়তে পড়তে কালা হয়ে গেছে গা। এই যাত্রা কোন জাত? যারা চেহারা যদিও আগুনে জ্বলতেছে, চেহারা কিন্তু পরিষ্কার, চেহারায় আলো ঝলমল করে। এরা কারা? কয় এরাও হেরাই। আর বলে হেরা কারা? কয় হেরা হইল সিরাতের পুল পার হওয়ার সময় সব নবী রাসূলের উম্মতেরা গুনার কারণে কেটে কেটে জাহান্নাম নিচে থাকবে, সিরাতের নিচেই জাহান্নাম থাকবে, কেটে কেটে পড়ে যাবে। কিন্তু আমার এই নবীর উম্মত না। তবে পরিবেশ সুন্দর, আপনাদের মানে কথাগুলি মনোযোগ দিয়ে শুনতেছেন, এইটা হলো সবচেয়ে, একটা বক্তার এটা হলো সবচেয়ে বড় পাওনা। দয়াকার এবং নবী এবং এটা 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 ডরায়া কইছেন, এটা ডরায়া কইছেন, আল্লাহর দা কইছেন দয়া করবেন, দয়া করবেন। এটা আওয়াজটা একটু কম হইছে কা? কোরআন থেকে শুনলে আর কোনো সমস্যা আছে?
যে আলেম ভাইরা কোরআনের আয়াতরা জানেন না, আমি আপনাদেরকে জানায়া যাই। খামাখা করে বিরোধিতা করবেন কেন? আমার রসুলের পক্ষে থাকবেন, কবরে যাইবেন না, নবীজি রিসিভ করবে, চেয়ারম্যান বাবা বিদায় দিবে, আশিকি আপনারা বিদায় দিবে, চান্দিপুরের পিসাব আপনাকে বিদায় দিবে, এই এই আমিনউদ্দিন বাড়ির যুবকরা আপনাদেরকে বিদায় দিবে। হাদিস শরীফ বুখারী শরীফে আসে, আমার নূরের নবী আপনাকে কবরে রিসিভ করবে। সুবহানাল্লাহ কে বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব কবরে আসবে। বুখারীর হাদিস, হাদিসটা বলি পরে অর্থ বলবো। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন, কি হয়েছে রে? জাগা আওয়াজ ভালো আছে তো, ঠিক কিনা রে? খালি আমার একটু, আমার তাহলে একটু বাতাস দিলে আমি পাবো, একটু বাতাস দিলে। তো টুপি নেই রে, এটা কি কথা? কমিটির টুপি নেই, কত হইল এটা? আরে কি যে হইল মাহফিল লইয়া, কমিটির টুপি শুধু আরা না তো, সারাটা বাংলাদেশ এগুলা কি শুরু হইলো? পোলাপান যেগুলা মাহফিল করায় এগো টুপি লাগে না। এখানে এটা তো আর হয়তো খেলে ছেলে দেয় নাই, কিন্তু অনেক জায়গায় এটা নিয়মই হয়ে গেছে গা। এরা কি টাং পাং করে, মাহফিল করব, এই মাহফিল করে এরা টুপি বাতায় দেয় না। আল্লাহ ওরে বুঝ দেখ, বুঝ দিয়ে দেখ। আমি হাত দিয়া যদি দেশ গজলে, গজল কইয়া দরকারে শেষরাত বানাইলেন, তারপরে সাতক্ষীরা রওনা করবো, যা করে আল্লাহ। আগামীকাল সাতক্ষীরা মাহফিল, এখান থেকে প্রায় 450 কিলোমিটার দূরে। টাহা যেহেতু গজল খাওয়ার আগে টাকা দিছে, এই গজল কইতেই থাকবো, টাহা যেহেতু পাওয়া যাবো। কথা কয় না, আরে কথা কয় না কা কইতাম। হ্যাঁ, দুইটা গজল ওর ভাই শুনতে চাইছে। তাহলে একটা হইল গত হজে, এই যে হজ গেল জুন মাসের 16 তারিখে রওজা পাকের সামনে বসে লিখেছিলাম। আর একটা গজল মোটামুটি 4 থেকে 5 বছর হয়েছে। এই দুইটা গজল 1000 টাকায় আরো দিতে কইস, কইতাছি। নিয়ম হইলো গজল খাওয়ার পরে কিছু, কেউ 100 টাকা দেয়, কেউ 200 টাকা দেয়। আর এই পাগলা গজল খাওয়ার আগে হাদিয়া পাঠাইছে। তাহলে 3 মাস 1 দিন বা 2 দিন বা 3 মাস সমান সমান হলো আমি মদিনা শরীফের রওজা মোবারকের পাশে বসা, কিন্তু মনের মধ্যে দুঃখ। ইয়া রাসূলুল্লাহ, আমি হজ করতে আসতে আমার 6,61,000 টাকা লাগলো বেসরকারিভাবে, আর সরকারিভাবে আরো 10-12 হাজার টাকা বেশি। কিন্তু আমার বাড়িটা যদি জিজানে হইতো, সৌদি আরবের লাশ বর্ডারে, আমার বাড়িটা যদি কুয়েতে হইতো, কুয়েতের বর্ডারে হইতো, মিশরের বর্ডারে হইতো, আমি 150 রিয়াল খরচ করে বাস ভাড়া দিয়া আপনার রওজা মোবারকে চলে আসতাম। কিন্তু আমি বাংলাদেশ থেকে আপনার রওজা মোবারকে আসার চিন্তাটা করলে, ওমরাও যদি আসি, তাও ইয়া রাসূলুল্লাহ 1.5 লাখ 2 লাখ টাকা 2 লাখ টাকার চিন্তা করা লাগে। এই জন্য মনের দুঃখ নিয়ে রওজা বাবুকে দিকে তাকায়া তাকায়া গজলটা লিখছিলাম, যেই গজলটা আমার বাবা শুনতে চাইছে। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, নবীর কাছে গোলামদের লাভ। সবাই কেমন লাগবো না পারলেও মনটারে একটু গুনগুনায় করতে বুঝাইতে, আমি ওইটার সাথে একমত আছি। কথা কয় না, কথা কয় না। তাহলে মহব্বতে, যেহেতু নতুন গজল না পারারই কথা, তবে প্রথম 2 কলি শিক্ষালান, যাতে আপনি রওজা শরীফে তালই যাবে, রওজা শরীফে পিসা হুজুর যাবে, আপনি যাইতে পারেন নাই, পারতেছেন না, টাকা নাই, আপনি ওনাদেরকে শোনায় দিবেন কি, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, নবীর কাছে গোলামদের লাখ। মাশাআল্লাহ, খুশি কইয়ালেছেন তো, দেখা যায়, দেখছেন, এটা হলো ইমানদারের লক্ষণ। মারহাবা। চেহারা মোবারক নবীজির, চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন,
জান্নাত যাহাদের প্রতিদান, চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত যাহাদের প্রতিদান। আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গদময় হাবিবের কাছে গোলামদের লাখ, অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় নবীর কাছে গোলামদের লাখ, ওয়াসকরণী পাগলে নবীজির পাগল, মাজার শরীফ যার ওমানে, নবীজির জুব্বা মোবারক পেয়েছেন তিনি, ছিল নবী নবী সব সময় জবানে। ওলিউল্লাহ হতে চাই হাবিবের গোলাম, আমরা সবাই হতে চাই হাবিবের গোল। হাত তুলো, আমরা সবাই হতে চাই হাবিবের গোল। আমরা সবাই হাবিবের গোল, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় নবীর কাছে গোলামদের লাখ, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় নবীর গোলাম। খুব বেশি খুশি হয়েছি, নতুন গজলটা কয়ে লাইছেন আপনারা, নতুন না একবারে নিউ গজল, বাংলাদেশে বেশি বলা হয় না এখন, এটা মাত্র 3 মাস এটার বয়স, কয়ে লাইছেন তো আপনারা, কারণ আমার হাবিবুল্লাহর নজরও করম আছে। এখন যেটা কইছিলাম দয়া করবেন, দয়া করবেন, রসুলও দয়া করবেন। এখন রসুলের দয়া কইলে আপনারা সেরেক কন, রসুলের দয়া কইলে এই জ্ঞান লইয়াই চলেন। সামান্য স্কুল মাদ্রাসার ইবতেদায়ের চাকরি, ইবতেদাই বোঝেন নাই, 5 পর্যন্ত, কোন পর্যন্ত? 5 পর্যন্ত চাকরি। ইবতেদায়ের প্রধান যিনি, তারে কয় বিনীত নিবেদন, এই যে কথা কন্যা কে লিগা, মানে একটা দরখাস্ত, একটা দরখাস্ত লেহে, বিনীত নিবেদন, এই যে সবিনয়, আবার সবিনয় কয় কি, সবিনয় বিনীত নিবেদন, এই যে কিরে ভাই নিবেদন করবেন আল্লাহর কাছে, আপনি স্যারের কাছে নিবেদন করেন কা? যদি নিবেদন করলে শিরক হয়, তাহলে স্যারের কাছে নিবেদন করলেও শিরক হবে। নো, স্যারকে তো আপনি আমি আল্লাহ মনে করে নিবেদন করি নাই, কথা কয় না। নবীর কাছে দয়া চাবো, নবী মনে কইরা আল্লাহ রসুলকে অনেক দয়া দিয়েছেন। যেমন কোরআনুল কারীমের 10 পারা, কয় পারা? জোরে কোন, কয় পারা? কোরআনুল, মাশাআল্লাহ, এই কোরআন শরীফ আমার না, না না না, এই এলাকার একটা কারামত হয়েছে, কারণ আন্দিকুরের দরবার ওখানে, আবার কাশিমপুরের পীর কাশিমপুর না, এখানে দেখেন একটা কারামত হয়ে গেল, একটা চমৎকার ঘটনা ঘটে গেল। যেহেতু কোরআন শরীফ এখানের, আমি যে আয়াতটা পড়ব নবীর দয়ার আয়াত, আমি আপনাদের দিকে তাকায় বের করছি আয়াত, সেটাই আল্লাহ বের করে দিয়েছেন। এই সুবহানাল্লাহ আস্তে কইল হয় নাকি বেলা? এটা কি বুঝলেন? আল্লাহ ও চায় আশিকি রে, আমার হাবিবও আমার দয়ায়
আমার হাবিব যে দয়া করতে পারে এইটা কোরআনের আয়াত শুনে দেয়। তো তুমি যেহেতু কইছো তোমার ওই 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে খোঁজন লাগবো না, তবে খালি উল্টাইলে দেখবা আমি আয়াত বাইর করে রাখছি। মারহাবা জোরে কয় না, আরো জবান খুলে বলেন মারহাবা। আমার আল্লাহ 10 পারার 15 পৃষ্ঠা সূরা তাওবা, সূরা তাওবার 57 নম্বর আয়াত। আমি বলছিলাম আল্লাহর দয়া, রসুলের দয়া। রসুলের দয়া চিন্তা করলে শিরক হবে না, কারণ রসুলকে আমরা আল্লাহ মনে করি না, ঠিক কিনা? আমার নবীকে আমরা নবী মনে করি, রসুল মনে করি। বাবার কাছে চাই বাবা মনে করে, মার কাছে চাই মা মনে করে, দাদার কাছে চাই দাদা মনে করে, নানার কাছে চাই নানা মনে করে। হ্যাঁ, নানাকে আল্লাহর মতো মনে করলে অবশ্যই শিরক হবে, রসুলকে আল্লাহর মতো মনে করলে অবশ্যই শিরক হবে। রসুলকে যদি রসুল মনে করি না কিয়ামত পর্যন্ত চাই, শিরকের কোনো আলাই বালাই নাই। সাওয়া সারা কেউ আছে ঘরে ঢুকেই তো ফজরের পরে 8টার দিকে এই বাচ্চার মা নাস্তা দাও, কারণ নাস্তা আল্লাহর কাছে সে চাইবে না, কারণ আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া শিরক। এই কথাই ভাইরা বুঝায়, এইরকম কথা বুঝান আপনারা। আপনি নিজেও তো আমার বউর কাছে চান, কথা কয় না। বিদেশ থেকে পোলায় ফোন করে আব্বা টাহা পাড়া বাজার নাই, কথা কয় না। টাহা চাইবেন কারণ অন্যের কাছে চাইলেই তো শিরক। বুঝা গেল বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভর করে। আমরা বাবার কাছে, দাদার কাছে, মার কাছে, বউর কাছে চাই, বউ মনে করে মার কাছে চাই, মা মনে করে, আল্লাহ মনে করে চাইলে শিরক হবে, মা মনে করে চাইলে শিরক হবে। এখন আমার আল্লাহ, দেখি আল্লাহ কোরআনে কি কয়, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার মানুষ, তোমরা যদি সন্তুষ্ট হতে, তোমরা যদি সন্তুষ্ট হইতাও, কেন সন্তুষ্ট হইব? যে আমার আল্লাহ বলতেছেন, মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ এবং আমার রসুল তোমাদেরকে যা দিয়েছি, আল্লাহ এবং রসুল যা তোমাদেরকে দিয়েছে। কিরে বাবা, আমরা তো কই আল্লাহ দেয়, আল্লাহকে আমিও দেই, আমার রসুলও দেয়। আমার আল্লাহকে আমিও দিই, আমার রসুলও দেয়। পরের শব্দে আল্লাহ বলতেছেন, ওয়াকালু হাসবুনাল্লাহ। আর একটা কথা যদি আন্দিকুটের ইউনিয়নের উম্মতেরা বলতো যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর একটা কথা যদি তারা বলতো আর মানতো, মা কই সায়তিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর করুণায় এবং রসুল দিবেন রসুলের করুণায়। মারহাবা, জবান খুলে কি বলবেন না বাবা? আরো জোরে কোন মারহাবা। ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আনাস বলতেছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা আল আবদু ইযা উযিআ ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু। এ আন্দিকুটের উম্মতে মুহাম্মাদিরা, বাংলাদেশের উম্মতে মুহাম্মাদিরা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তুমি যে কবর দেশে যাবে, কবর দেশে যাত্রা করবে, কবরের কি সম্বল তৈরি করেছো? কবরের সম্বল তৈরি না করে কবরে যাও না, কারণ মাটির নিচে কেঁচোর বসবাস, মাটির নিচে অনেক পোকামাকড়ের বসবাস। ওই পোকামাকড়ের ঘরের মধ্যে তোমার বসবাস করতে হবে, আবার বসবাস করতে হবে কিয়ামত অবধি পর্যন্ত। কিয়ামত পর্যন্ত তোমাকে কবরের মধ্যে বসবাস করা লাগবে। এখন এই কবরে শোয়ার জন্য কি বিছানা সংগ্রহ করেছো? ওই কবরে
শোয়ার জন্য বালিশটা কেমন বানাইছো, ওই কবরে শোয়ার জন্য কোল বালিশটা তোমার কেমন করেছো, ওই বালিশটা ওই কবরে শোয়ার জন্য মাঝে মাঝে তোমার ফ্যান চালাইতে হবে, নাইলে গরম লাগবে। ওই ফ্যানটা তুমি কবরের কোন সাইডে ফিট করবা, ওই ফ্যানটা তুমি কবরের কোন সাইডে লাগাইবা। ফ্যানে যদি তোমার শীত ঠান্ডা না হয় তাহলে এসি লাগানো লাগবে, এই এসিটা তুমি কোন জায়গায় লাগাইবা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন, পাগলেরা রে, ক্বালাল আবদু ইদা উদিআ ফি কবরিহি, যখন তোমাকে তোমার এলাকাবাসী কবরস্থানে নিয়ে যাবে, তোমাকে কবরস্থানে নিয়ে যাবে, ফি কবরিহি, যখন তোমাকে গোরস্থানের কবরের মধ্যে রাখবে, রাখার পরে ওয়াতুয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, তোমার আত্মীয় স্বজন তোমাকে রাইখা যার যার বাড়ির দিকে বাজার হইয়া চলে যাবে। কিন্তু একটা ঘটনা ঘটবে রে পাগলা, একটা চমৎকার ঘটনা ঘটবে, আমি আল্লাহ ঘটাবো। যেই মানুষটা দুনিয়ার জমিনে যদি গ্যালাস করা ঘরের মধ্যে তোমরা বসো, তাইলে দরজা জানালা আটকাইলে কিন্তু বাহিরের আওয়াজ বেশি আসে না, কিন্তু কবরের দরজা জানালা কিছুই থাকবে না, একটা ছিদ্র পর্যন্ত থাকবে না। যারে কবরে শোয়াইছ আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার বন্ধুর মাধ্যমে তোমাদেরকে আমি সংবাদ দিলাম, তুমি কবরে শুইবা, জানালা থাকবে না, দরজা থাকবে না, কোনো ছিদ্র থাকবে না, কিন্তু ওই কানের যিনি যারে শোয়াইছো কবরে, তার কানের পাওয়ার এতই বাড়বে, কানের পাওয়ার তার এতই হবে, এই পাগলাটা ছিদ্র ছাড়া, জানালা দরজা ছাড়া ওই কবর থেকে তোমার জুতার আওয়াজ পাবে। সুবহানাল্লাহ বলতে হবে না? জুতার আওয়াজ কে পাবে? আব্বা আব্বা কে কে? মুর্দারে আমার আপনার জুতার আওয়াজ পাবে, কানের পাওয়ার এত দিবে আল্লাহ। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, সাহাবী আনাস থেকে হাদিস, সাহাবী আনাস বলেন, এরপরে আতাহু মালাকানি, কবরে দুইজন ফেরেশতা আসবে, ফায়াকুলানি, দুইজন ফেরেশতা এসে মা আতাকে আতাহু মালাকানি ফাকাদাহু, কবরে দুইজন ফেরেশতা আসবে, আয়েশা তোমাকে শোয়ানোর থেকে বসাবে। সুবহানাল্লাহ। আয়েশা তোমাকে শোয়ানোর থেকে বসাবে, বসানোর পরে ফায়াকুলানি, দুজন ফেরেশতা তোমাকে কবরে বসায়া বসায়া প্রশ্ন করবে, বাজান রে, তালুর সাথে আমার ভালোবাসা, বন্ধুর সাথে আমার ভালোবাসা, পিসাব হুজুরের সাথে আমার ভালোবাসা, আমার দোস্তের সাথে আমার ভালোবাসা, সবাই আমারে বিদায় দিতে যাবে, সবাই আমারে বিদায় দিতে গেল। 4 দিনের মিলাদও আসতে পারে অথবা নাও আসতে পারে। অনেকে আছে জানাজাটার সালাম ফিরাইয়ে দোয়াটাও না কইরা চইলা যায়। এই মানুষটা আপনার কবরে যাওয়ার প্রশ্নই আসে না। ফায়াকুলানি, ফেরেশতা দুইজন আপনাকে আমাকে প্রশ্ন করবে। প্রশ্ন করার আগেই আমার মায়ার নবী, নূরের নবী, তোমার আমার কবরে আইসা হাজির হয়ে সম্পর্ক কইরেন। দুনিয়ায় সম্পর্ক রাখা লাগে মানুষের সাথে মানুষের, দুনিয়া করা লাগবে, যেহেতু আল্লাহ বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার সুন্দরের কথা আল্লাহ আগে দোয়া শিখাইছেন কোরআনে। এই দুনিয়ার থেকে জান্নাত কামাই করে যেতে হবে। আব্বা জানলারে, ফেরেশতারা দুইজন আমাকে শোয়ানোর থেকে বসাবে, বসানোর সাথে সাথে আমার নবী কবরে হাজির হয়ে যাবে। দুইজন ফেরেশতা আমার নূরের নবীকে দেখায়া বলবে, মাত কুনতা তাকুলু ফি হাযাল রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে পাগলা,
এই নবীর ব্যাপারে তোমার আন্দিকুটের ইউনিয়নে যতদিন বাইচা ছিল, যতদিন কড়ই বাড়ি বাইচা ছিল, যতদিন পর্যন্ত হাটবনি বাড়ি ছিল, যতদিন পর্যন্ত হাটবনি বাড়ি ছিল, যতদিন পর্যন্ত ডাল পায় ছিল, যতদিন পর্যন্ত তুমি হায়দ্রাবাদ ছিল, যতদিন পর্যন্ত আকুবপুরে ছিল, এই হাবিবের ব্যাপারে তোমার কি ধারণা ছিল? নবীজিকে তুমি তোমার মতোই জানতা? নাউজুবিল্লাহ, জোরে বলুন। হাবিবুল্লাহকে কি মাটির জানতা? তোমার নূরের নবীকে তুমি কি জানকে? এবার সব বন্ধ হয়েছে রে, আলহামদুলিল্লাহ কয় না। ও কারেন্ট গেলে আপনাকে যাওয়ার একটা সুযোগ হয় যে হুজুরের সামনে কেমনে যাই, ঠিক কিনা? যে কারেন্ট গেলে যাবো, এই কামটা আপনাকে বদদোয়া মনে হয়, কথা কয় না? যে যাইতে পারতাছি না, যাইতে পারবো, কারেন্ট যাক জামুগা, কারেন্ট যাক জামুগা, কথা কয় না? আল্লাহ দিলে এতক্ষণই থাকছেন, যেহেতু প্রায় 1.5-2 ঘন্টার কাছাকাছি আমি স্টেজে আছি, এতক্ষণই থাকছেন, এখন এই খিচুড়ি পর্যন্ত থাকবেন না, কথা পায় না। মিলাদুন নবীর তাবারক, মারহাবা কন্যা বেড়া, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবারক, এটা 2-4 লোকমা খেয়ে যাবেন। বসায় খাওয়াবে না? হ্যাঁ, এরকমই খাওয়া হয় 2 বার, সামনের বছর 3 বার খাওয়াবি নাকি? ও 3 বার, ভাই 3 বার বলে সবসময় চলে। তা আমারে খরচ না দিয়ে বেটা, আমি আগের রাত্রে পড়বো, খাওয়ান যেহেতু 3 বার, হ্যাঁ খাওয়ান যেহেতু 3 বার, এ ছাড়ন যায় তাও মিলাদুন নবীর খাওয়ান, মারহাবা কয় না বেলা। এই জন্য পাগলার গজলটা কই, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি। কোয়েল আছেন দিদা যায়, মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখ, ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি। খুব খুশি হয়ে গেছি। দুরুদ সালামে মিলাদে কিয়ামে, দুরুদ হাতুল ওয়াদা দেন, মিলা আবার দুরুদ সালামে মিলাদ কিয়ামে, নূর নবীকে খুশি করব, ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা আমি। জীবনের জালা যাবে আমার, জীবনের জালা যাবে মার, যেদিন নবীকে আমি দেখব, ও নবীর চরণেতে সারা জীবন আমি, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, হাবিবের চরণেতে জীবন আমি থাকব। দাঁড়া বসার শোয়ার থেকে বসাইব, বসানোর পরে প্রশ্ন করব, হাবিব আইসা হাজির, বাবাই হাজির হবে না, মাই কবরে আসবে না,
বাবাই কবরে আসবে না, আমার আপন ভাই আমার কবরে আসবে না, আমার দাদা দাদি নানা নানি কবরে আসবে না। আসি কি কেন নবী নবী কয়? সেই 25-26 বছর আগে আমি লেখছিলাম, এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দরদি আর নাই। মারহাবা। হাবিবের মতো দরদিয়া, কারণ আল্লাহরে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না। আল্লাহর রহমত আমরা অনেকেই অনেক সময় বুঝতে পারি না, কিন্তু আমার নবীকে দেখাও যায়, ধরাও যায়, ছোঁয়াও যায়, নবীর মায়াও বোঝা যায়। মারহাবা। এই জন্য আমি লেখছিলাম, এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দরদি আর নাই বাবা, হাবিবের মতো দরদি আর নাই। মুনকির, হায় হায়, মুনকির নকির ফেরেশতা, হারে মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছুই নাই। কথা কয় না, কথা কয় না। পোলাপান ডাইনে বসে বামে বসে কাঁদবে, মৃত্যু ঠেকাইতে পারবে না, আমার শান্তি দিতে পারবে না। এই জন্য আমি 25-26 বছর আগে লিখছিলাম, মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছুই নাই। নূর নবীকে দেখলে একবার মরণ জ্বালা ভুলে যায়, নূর নবীকে দেখলে একবার মরণ জ্বালা ভুলে যায়। নবীর মতো দরদি আর নাই বাবা, নবীর মতো। হায় হায় মুনকির নকির ফেরেশতারা প্রশ্নের উত্তর চাইবে তারা, উত্তর ছাড়া ক্ষমা কারো নাই। যদি আপনার আমার উত্তর দিকে একটু দেরি হয়, নবী উত্তর বাতলে দিবে মনে রেখো মুমিন ভাই, নবী উত্তর বাতলে দিবে মনে রেখো মুমিন ভাই। নবীর মতো দরদি আর আমারে শোয়ানোর থেকে বসাবে আপনারে আমারে সবাই রে। আজকে আমার একজন আত্মীয় আর একজন হলো আমার রুহানি সন্তানের নানি, আজকে মারা গেছে। একজন হলো আমার বড় ভাইরা বেটির শাশুড়ি, আমার বড় ভাইরার মেয়ের শাশুড়ি মারা গেল। আর একজন হলো নরসিংদী, অনেকে হয়তো আমির হামজা আশিকিরে ফেসবুকে পাইতে পারেন, ওর আপন নানিও মারা গেল। তাদেরকেও কিন্তু আজকে কবরে আমার নবীরে দেখানো হবে। সুবহানাল্লাহ হয় না? হায় হায়। প্রশ্ন করার আগে নবীজি হাজির। মারহাবা। কারণ যদি না দেখাইয়া প্রশ্ন করি, যদি ভুল করে, উদ্দেশ্য হলো যদিও পৃথিবীতে নবীর সাথে সম্পর্ক কইরাইসা থাকলে দেখলে চিন্না লাইব, নবীরে দেখায়া দেখায়া বলবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতদিন আমদি কোটি ইউনিয়নে ছিলে এই হাবিবুল্লাহর ব্যাপারে তোমার কি ধারণা ছিল? নবী এই হাদিসের আরো 32টা বা 28টা হাদিসের পরে উত্তর দিলেন, কারা কারা আমারে কবর চিনব? নবী কয় ফা আম্মাল মুমিনু, যারা ঈমানদার তারা আমি রাসূলের চিনব। এখন ঈমানদার কারা? নবীজির জবান মোবারক থেকে শুনি। নবী কয় ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি, যেহেতু কবরে ঈমানদাররা নবীরে চিনব, মুনাফিকরা চিনব না, এইজন্য অন্তত নবীর সাথে আদব দেখাইতে না পারলো বেয়াদবি করবেন না, কারণ কবরে শান্তির একমাত্র মাধ্যম, নবীরে চিনলে শান্তি, নবীরে না চিনলে খেলে আগুন আর আগুন। কবরে বুখারী শরীফের হাদিস, আমার মায়ার নবী নূরের নবী রহমাতুল লিল আলামিনকে দেখায়া দেখায়া প্রশ্ন করবে,
এই নবীর ব্যাপারে তোমার কি ধারণা ছিল? নবী কয় আমারে সবাই চিনব না, তবে ফাআম্মাল মুমিনু, ইমানদাররা আমারে চিনব। এখন ইমানদার কারা? এইটা আন্দিকুটের চেয়ারম্যান বললে তোমরা মানবা না, আশিকি বললে তোমরা মানবা না, আন্দিকুটের পিসাব বললে তোমরা মানবা না। এই জন্য আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জবান মোবারকে বলে যাই, আমার নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরানি জবান কি জানি বলতেছে, ইমানদাররা নবীর চিনব। এখন কে ইমানদার সেটা আমার জবান মোবারক থেকে শোনো। নবী বুখারী শরীফে বললেন হুব্বুর রাসূলি বিনাল ঈমান, রাওয়াহুল বুখারী। যার ভিতরে আমি রাসূলের প্রেম আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, আমি নবী বলে গেলাম এই পাগলাই হইল ইমানদার। শুধু তাই নয়, আর একটা ফতোয়া আমি নবী দিয়ে গেলাম মুসলিম শরীফে, লা ঈমান লিমান লা মুহাব্বাত লা। যার ভিতরে আমি রাসূলের মহব্বত নাই, ভালোবাসা নাই, প্রেম নাই, আমি নবী ফতোয়া দিলাম ওই পাগলার ঈমান নাই। তাইলে ইমানদাররা নবীরে চিনব। নবীকে ইমানদার কারা? আমার প্রেম যাদের মধ্যে আছে এরা হইল ইমানদার। এই ইমানদাররা নবীরে চিন্না কইব, ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। হ্যাঁ, এই নবীর গজলই তো আন্দিকুট ইমানউদ্দিন আমিনউদ্দিন মিয়ার বাড়ির মাহফিলে নবীর গজল গাইতে যায়, দুরুদ মিলাদ পড়তে যায়, একটু কান্নার ভাব আমার হয়েছিল। এই নবী তো আল্লাহর প্রিয় রসূল এবং প্রিয় মাহবুব। সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা বলবে পাগলা, পাগলা রে, এই নবীরে যদি তুই না চিনতি রে পাগলা, তাইলে দেখ দেখ, ফায়ুকালু উনজুরু ইলা মাকআদাম মিনান নার। দেখ আগুনের কুণ্ডলী আল্লাহ জ্বালায়া রাখছে, আগুন জ্বালায়া রাখছে আমার আল্লাহ। যদি তুই এই নূরের নবীরে না চিনতি পাগলা, তাইলে এই আগুনে তোর নাম, তোর বাবার নাম, দাদার নাম, গ্রামের নাম, ইউনিয়নের নাম, থানার নাম সহ লেখা আছে। অমুক জেলার অমুক থানার অমুক ইউনিয়নের অমুক গ্রামের অমুকের ছেলে অমুকের জন্যই জাহান্নামের আগুনের কুণ্ডলী। পাগলা, তুমি যেহেতু আমার নূরের নবীরে চিনে ফেলছো, এই জন্য আমার আল্লাহ তোমার এই আগুনের জায়গাটায় না দিয়ে আইয়াদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ জাহান্নামের জায়গাটা, আগুনের জায়গাটা চেঞ্জ করে আমার আল্লাহ তোমার এই জান্নাতের জায়গাটা প্রদান করেছে। তাইলে কবরের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা নবীজি। মারহাবা কয় না? নবীকে চিনলে কবরে যে আগুন আসবে, আগুনটা আর আসবে না। নবীজি বললেন আমারে চিনার কারণে তোমাদের আগুন হারাম হবে আর জান্নাতে তোমাদের কালে স্থান দিবে। ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিনের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আপনারা আসছেন। চমৎকার ভাবে আপনারা মাহফিলের সময় দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ যেন মাহফিলের বরকত আমাদের সকলকে যেন নামাজি বানায় দেয়। আল্লাহ যেন যাদের আব্বা আম্মা আছে সবাই যেন, আমি আব্বা আমার খেদমত করে আমি জীবনে অনেক কিছু পেয়েছি। এই জন্য বাবাদেরকে, যারা বড় হতে চান পৃথিবীতে, যারা পৃথিবীতে মানুষের মতো মানুষ হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চান, তারা মাকে কষ্ট দিবেন না, বাবাকে কষ্ট দিবেন না। বাবাকে মাকে খেদমত করবেন, পরের হক নষ্ট করবেন না। সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না। মিথ্যা কথা ছেড়ে দিবেন। আল্লাহ যতদিন হায়াত রাখে এই আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল যে আলেম ওলামারা, যেই পীর মাশায়েখরা করে, ওনাদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। এই আহলে সুন্নাতুল জামাতের পতাকা তলে থাকবেন। এই আবদার রেখে আগামী বছরের মাহফিলটা শুধু নয় 13 শুধু নয় 14 শুধু নয়, কিয়ামত পর্যন্ত যেন মাহফিলটাকে আমার আল্লাহ সুন্নি মাহফিল হিসাবে, হক মাহফিল হিসাবে, এই বাড়ির যুবকদের এই প্রচেষ্টাকে যেন আল্লাহ অব্যাহত রাখেন। কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ মাহফিলটারে কায়েম আর দায়েম করে দেন, এই আশা ব্যক্ত করে তাদের কাছে একটু